হয়েছে কি জি স্যার। পার্ট 2 and 3? স্যার আমি পাইনি। ওকে, যাদের ইমেলটা আমার কাছে কানেক্টেড ছিল, মানে গতদিন আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে কনফার্ম করেছিলাম, তাদেরকে আমরা পাঠিয়েছি। যারা পাইনি আমাকে ইমেল করলেই হবে যে আমি এই ব্যাচের স্টুডেন্ট, আমরা এটা পাইনি, তাহলে আমরা পাঠিয়ে দেবো আর কি। জি স্যার, আমার মাইক্রোফোনে একটু প্রবলেম করছিল তো আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। ওকে, না ঠিক আছে, সমস্যা নেই, জাস্ট ইয়ে করতে পারবে আর কি। আজকে আমাকে মেইল করলে আমি এটা রিপ্লাইতে পাঠিয়ে দিব। আচ্ছা, তাহলে আজকে আমাদের প্ল্যান কি ছিল? কোন ইস্যু নিয়ে চিন্তা করব? বোর্ড কোশ্চেন গুলো চেক করতে বলছিলাম নাকি, বা তোমাদের প্রবলেম গুলো শেয়ার করার কথা ছিল? আজকে আমাদের প্ল্যান কোনটা ছিল? গত ক্লাসে তো আমরা কিছু প্রবলেম শেয়ার করেছি বা স্লাইড গুলো দিলাম, সো আমরা আজকে কোনটা প্ল্যান করেছিলাম বা কি ছিল মেইন এজেন্ডা আজকের? স্যার প্রবলেম সলভিং ছিল, মানে আর কি লেকচারে কোনো মানে প্রবলেম থাকলে আর কি শেয়ার করতে। স্যার লাস্ট লেকচারটা স্যার একটু শর্টলি রিক্যাপ করা যাবে? মানে লাস্ট লেকচার থেকে একটু প্রবলেম ছিল। লাস্ট লেকচার বলতে কোনটা? ওই যে স্যার পার্ট 3 অ্যালডোল, স্লাইডে? হ্যাঁ না না এই যে লাস্ট ক্লাসটা, যেটা লাস্ট ক্লাসটা। আচ্ছা আচ্ছা, না আমাকে মানে ইস্যুগুলো বলো যে এইটার উপরে, তাহলে আমরা এটা কভার করতে পারি আর কি। ওই যে ক্যানিজেরো রিঅ্যাকশন। আচ্ছা, ক্যানিজারো রিঅ্যাকশনটা হচ্ছে যে অ্যালডোল কনডেনসেশন আর ক্যানিজারো দুইটা স্পেশাল রিঅ্যাকশন আছে কার্বনিল কম্পাউন্ডের, এবং এই দুইটা কন্ডিশনটা হচ্ছে জাস্ট অপোজিটস। অ্যালডোল কনডেনসেশনে বলেছে যে কম্পাউন্ডস উইথ আলফা উইদাউট আলফা হাইড্রোজেন উইল গিভ ক্যানিজারো রিঅ্যাকশন, এন্ড অ্যালডোল কনডেনসেশনে হচ্ছে উইথ আলফা হাইড্রোজেন। সো আমি একটু স্লাইডটা প্লেস করি, দেন you can easily understand part 2. কার্বনটা হচ্ছে আলফা কার্বন, আর ওই কার্বনের হাইড্রোজেনটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। ওকে স্যার। তাহলে এই কম্পাউন্ডটাতে আমরা দেখেছি CHO পুরোটাই ফাংশনাল গ্রুপ, there is no alpha carbon, no alpha hydrogen, that's why it is giving reaction. Compound B, this is alpha carbon, this is alpha hydrogen, that's why it is not showing reaction. And this one is showing reaction because of not having alpha hydrogen in the structure. যে আলফা কার্বন থাকতে পারে কিন্তু আলফা হাইড্রোজেন কিন্তু এখানে নাই। ঠিক আছে? ইয়েস স্যার। আর অ্যালডোলের ক্ষেত্রে পুরো উল্টাটা। উল্টাটা অ্যালডোল কনডেনসেশনটা। স্যার বুঝছি। ওকে, তাহলে বাকিরা একটু শেয়ার করি কার কি প্রবলেম আছে। আর বোর্ড কোশ্চেন থাকলে ভালো। আমরা যেটা বলছিলাম যে অর্গানিক কেমিস্ট্রিতে মেইন ইস্যুটা হচ্ছে যে যদি আমরা বোর্ড কোশ্চেনটা প্র্যাকটিস করতে পারি, আই এম নট শিওর যে
তোমাদের স্লাইডের শেষে কি আমি বোর্ড কোশ্চেন অ্যাড করেছিলাম কিনা? কোনো ইমেজ আমি পাচ্ছি না। না, বোর্ড কোশ্চেনে কোনো ইমেজ নাই। কারণ খেয়াল করে দেখবে যে পার্ট 3 যে স্লাইডটা আছে, এটা শেষের দিকে কিন্তু অনেক কিছুর সামারি অ্যাড করে দেওয়া হয়েছে, যে এটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। কারণ ওখানে আমরা বেনজিনের অনেকগুলো রিয়াকশন দিয়েছি, দেন অনেকগুলো নেম রিয়াকশন একসাথে লিখেছি, আইডেন্টিফিকেশন, তারপরে হচ্ছে বেনজিন, টলুইন, অ্যানিলিন, ফেনল, এগুলোর সামারি স্লাইড গুলো কিন্তু সেখানে শেয়ার করা হয়েছে। তো সেগুলো কিন্তু তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। বাট আমাদেরকে যেটা খেয়াল করতে হবে যে মেবি আমরা লাস্ট লেকচারে বলেছিলাম যে তোমরা প্রত্যেকেই নিজেকে জানো যে আসলে তোমার গ্যাপ কতটুকু আছে, কোন ইস্যুগুলো পড়া হয়েছে, কোনটা হয় নাই, সেই পার্টগুলো একটু চিন্তা করো। চিন্তা করে নেক্সট আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যে তোমার এই প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলা দরকার। কোথাও যদি কোনো গ্যাপ থাকে বা বাসায় রিভিশনটা কমপ্লিট করো। এন্ড আমরা চিন্তা করছি যে জানুয়ারি থেকে, দ্যাট ইজ ফার্স্ট উইক অফ জানুয়ারিতে আমরা হয়তো প্ল্যান করব যে যেহেতু আমাদের কোর্সটা কমপ্লিট, এখন আমরা হয়তো রিভিশন প্লাস এক্সাম ফরম্যাটে আমরা যেতে পারি আর কি। কারণ জানুয়ারি বলছে এই জন্যই যে ডিসেম্বরে এইচএসসি পরীক্ষাটা শেষ হোক, তারপর যেহেতু তোমরাই নেক্সট ব্যাচ, অতএব গভর্নমেন্ট হয়তো জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে একটা সিদ্ধান্ত জানাবে যে তোমাদের পরীক্ষার টেন্টেটিভ ডেটটা, দেন কোন ফরম্যাটে পরীক্ষা হবে, দেন সবকিছুই, অনেক কিছুই এক্সপ্লেন করার আছে। তো সেটা আমরা হয়তো জানতে পারবো। এন্ড আফটার দ্যাট আমরা হচ্ছে যে ফেস টু ফেস কিছু এক্সাম নেওয়ার চিন্তা করেছি। যদি এখন যে সিলেবাসটা আছে তোমাদের সেটাই থাকে, তাহলে ফার্স্ট পেপারে 3টা চ্যাপ্টার, মেইনলি 2, 3, 4, আর সেকেন্ড পেপারে 4টা চ্যাপ্টার। সো আমাদের প্ল্যান হচ্ছে যে ব্যাচ 21-এ আমরা যেভাবে লাস্ট মান্থ, এক মাসে আমরা যে প্রোগ্রামটা করেছি সেটা অনেক ইফেক্টিভ ছিল, যে আমরা চ্যাপ্টার গুলো রিভিশন দিয়েছি, পরীক্ষা দিয়েছি, অর্থাৎ একই দিনে আমরা ডাবল ক্লাস করেছি। তো সেই ফরম্যাটে আমরা হচ্ছে যে টোটাল 12টা ক্লাসের একটা প্ল্যান করছি, যেটা জানুয়ারি থেকে শুরু হবে। এবং আমরা মনে করি যে এই প্রোগ্রামটার মাধ্যমে ফাইনাল গ্যাপ যদি কারো কিছু থাকে বা ছোটখাটো প্রবলেম থাকে, প্র্যাকটিস এবং সিকিউ সবকিছুই আমরা কভার করতে পারবো। আর যদি কারো বেশি বাকি থাকে তাহলে তার কিছু করার নাই, তোমাদের পরের ব্যাচে যেহেতু অর্গানিক আইসোমারিজম পড়ছে, অতএব অর্গানিকের কোনো ক্লাস মিসিং থাকলে হয়তো ওদের সাথে রিক্যাপ করার সুযোগ থাকবে। কিন্তু অন্য স্যার চ্যাপ্টার, 12টা ক্লাস, বলো। স্যার 12টা ক্লাস কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়? ইয়েস, এখন আমরা চ্যাপ্টার ওয়াইজ একটাই ক্লাস নিব। ফর এক্সাম্পল ব্যাচ 21-এ আমরা যেটা করেছিলাম যে ওদেরকে একটা রুটিন করে দিয়েছিলাম, এবং মনে করো যে পরশুদিন আমরা চ্যাপ্টার 2-র জন্য প্ল্যান করলাম, তাহলে আমাদের প্রসেসটা হচ্ছে এরকম যে যে চ্যাপ্টারটা মার্ক করা থাকবে সেই চ্যাপ্টারটা তোমরা আগে স্টাডি করে আসবে, এক্সামের প্রিপারেশন নিয়ে আসবে, এবং যখন তুমি স্টাডি করবে তখনই কিন্তু তোমার প্রবলেম গুলো বের হবে যে কোথায় বুঝতে পারছো, কোথায় বুঝতে পারছো না, বা কোন কোন কোয়ারিজ আছে। তো সেটা তুমি লিস্ট করে নিয়ে আসবে। আমরা ফার্স্ট 1 আওয়ার প্রত্যেকের প্রবলেম গুলো সলভ করব, দেন টাইম থাকলে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব, দেন আমরা হচ্ছে যে চ্যাপ্টারের পার্টিশন গুলো আমরা করব, যে কোন পার্টটা সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, কোনটা নলেজ আন্ডারস্ট্যান্ডিং, অথবা হচ্ছে কোন এরিয়া গুলো হচ্ছে রিপিটেশন হয় বেশি। এই ডিসকাশনটা আমরা ফার্স্ট 1 আওয়ারের মধ্যে কভার করি। দেন নেক্সট 1 আওয়ার হচ্ছে যে এই চ্যাপ্টারের উপর 2টা সিকিউ এবং 10টা বা 12টা এমসিকিউ এর আমরা একটা টেস্ট নেই। কোভিড এর জন্য অ্যাকচুয়ালি আমরা ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিয়েছি, অর্থাৎ 2টা ক্লাসকে আমরা একসাথে মার্চ করছি, অর্থাৎ 2 ঘন্টা করে আমাদের পার ডে সেশনটা হবে। তো নর্মালি এটা 24টা ক্লাস ছিল, এটাকে আমরা 12টা ক্লাসে কনভার্ট করে ক্লাস করছি। তো এটা হলো আমাদের প্ল্যান, যেটা আমরা আশা করছি জানুয়ারির সেকেন্ড উইক থেকে শুরু করবো আর কি। ওকে, আর কিছু?
স্যার এই যে হ্যাঁ বলো। এডমিশনে তো স্যার ফুল সিলেবাস হবে না পরীক্ষা স্যার, এখন গ্যাপ গেছে যেগুলা। অ্যাডমিশন ফুল সিলেবাস হবে কেন? তোমার পরীক্ষা দিবা একভাবে, স্যার অ্যাডমিশন কি আলাদা? দুইটা তো স্যার কলেজে তো দুই রাস্তায় চলে মানে কিনা। টিচাররা তো স্যার বলতেছে। টিচারদেরকে বললে, টিচারদেরকে বলবা যে সিলেবাসটা কি বাংলাদেশে এই বছরই প্রথম চেঞ্জ হয়েছে, যে এর আগে যখন চেঞ্জ হয়েছিল তখন কি অ্যাডমিশন টেস্টে ফুল পুরাতন সিলেবাসে আসছে? অথবা আমি যদি বলি যে আমি ইন্টারমিডিয়েটে যেই সিলেবাসে পরীক্ষা দিয়েছি এখন কি ভর্তি পরীক্ষা সেই সিলেবাসে হচ্ছে? বলো। বা তোমার বড় খালাতো চাচাতো ভাই যদি থাকে, যে যারা এখন মনে করো যে চাকরি বাকরি করছে, 30-32 বছর বয়স হয়ে গেছে, তারা যেই সিলেবাসে পড়ে গিয়েছে, তো এখন কি সেই সিলেবাসে অ্যাডমিশন টেস্ট হচ্ছে? ওকে। যে সায়েন্স হচ্ছে যে লজিক্যাল এক্সপ্লেনেশন থাকতে হবে। অতএব আমরা যেটা বলছি, এখন ইন্টারমিডিয়েটে পড়ো, এখন কারো হচ্ছে কেউ বললো আর এটা শুনে বিশ্বাস করার কিছু নাই। এখন সবসময় বলা হয় যে ইনফরমেশনটা যাচাই করতে হবে, ইনফরমেশনের প্রপার এক্সপ্লেনেশন থাকতে হবে। তাহলে সিলেবাসটা বাংলাদেশে এই প্রথম চেঞ্জ হয় নাই, সিলেবাস অতীতেও চেঞ্জ হয়েছে। অতএব সিলেবাস চেঞ্জ হলে অ্যাডমিশন টেস্ট কেন পুরাতন সিলেবাসে হতে যাবে? তার লজিক্যাল এক্সপ্লেনেশন কি বা তার প্রুফ আছে কিনা? আমার কাছে প্রুফ আছে, আমি প্রুফ দিতে পারবো। অতএব স্যার যুক্তি হচ্ছে যেটা চেঞ্জ হয়েছে সেটা আমি চেঞ্জ করি না, বাংলাদেশ গভর্নমেন্ট চেঞ্জ করেছে, অতএব এই সিলেবাস ধরেই সবকিছু হবে, এটা তোমাকে বুঝতে হবে। এখন ইস্যু থাকতে পারে যে কেউ বলবে যে না আমি পুরো বই পড়ে যাব, তো সেটা তার পার্সোনাল ইস্যু। যে আমি তোমাকে বললাম যে ঠিক আছে যে আমি পরীক্ষা নিব হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির উপর, এখন তুমি পুরো সেকেন্ড পার্ট বই পড়ে আসছো পরীক্ষা দিতে, সেটা তো আমার সমস্যা না, এটা তো তোমার সমস্যা। যে পুরো বই পড়ে যদি পরীক্ষা দিতে আসো তাহলে তো তোমার প্রিপারেশন ভালো হওয়ার কথা না। আর তুমি যদি শুধু অর্গানিক করে আসো তাহলে তোমার প্রিপারেশন অনেক স্ট্রং থাকছে। তো সাফারার তো হচ্ছে তুমি। তার মানে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আছে, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তো ভুক্তভোগী না। তুমি পুরো বই পড়ে আসবা না অর্ধেক বই পড়ে আসবা, সেটা তোমার সমস্যা। ওকে। হ্যাঁ বলো। স্যার আমাদেরকে এইচএসসি অ্যাপ্রক্সিমেট কি জুনে হওয়ার কথা হচ্ছে, লাইক অনেক নিউজ আমরা যতটুকু শুনছি বিভিন্ন সোর্স থেকে যে জুন, বাট এটা অফিসিয়ালি গভর্নমেন্ট ডিক্লারেশন না দেওয়ার পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না যে এত তারিখেই হবে, এতগুলো সাবজেক্টের পরীক্ষা হবে, এত মার্কস ডিস্ট্রিবিউশন হবে, মানে সবকিছুই 21-এ যেমন গভর্নমেন্ট ক্লিয়ার করে দিয়েছে, 22-এটা এখনো ক্লিয়ার করে নাই। আমরা হয়তো নেক্সট 1 মান্থের মধ্যে সিদ্ধান্ত পাবো, কারণ নেক্সট উইকে তো এসএসসি হচ্ছে, তারপরে এইচএসসি হবে, তখন এরপরে যেহেতু তোমরা তোমাদের নিয়ে অবশ্যই তখন কমেন্টস করবে। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে বলো যে এখন আমরা কি জানতে চাই, বলতে চাই। স্যার এই যে একটা কোশ্চেন যে সমস্যা হোয়াই বলো। কার্বক্সিলিক অ্যাসিড ফেলস টু শো রিঅ্যাকশন অফ কার্বনিল কম্পাউন্ড। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড কার্বনিল কম্পাউন্ডের রিয়াকশন শো করতে পারছেন না, তার কারণটা হচ্ছে the reaction of carbonyl compound is nucleophilic addition, and for nucleophilic addition there must be positive charge over carbon. তাহলে কার্বনে পজিটিভ চার্জ দরকার, কিন্তু ইন কেস অফ কার্বক্সিলিক অ্যাসিড they undergoes resonance, and due to that resonance they are not showing that reaction. এই যে আমাদের এই স্লাইডে লেখা আছে যে কার্বনিলের রিয়াকশন হতে গেলে এটা পজিটিভ হতে হবে, নিউক্লিওফাইল অ্যাটাক করবে, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডে তো এই রেজোনেন্সটা হয়ে যায়, ফলে কার্বন ইজ নট হোল্ডিং পজিটিভ চার্জ। ইয়েস স্যার। হ্যাঁ, আর কিছু? আর স্যার স্যার এই যে এটার পরেরটা আগের স্লাইডটা স্যার, এই যে এটা না না এই যে কার্বক্সিলিক অ্যাসিড শোজ অ্যাসিডিটি, স্যার এটা কার্বক্সিলিক অ্যাসিড শোজ অ্যাসিডিটি আর ফেনল ইজ অ্যাসিডিক, সেম এক্সপ্লেনেশন, যে ফেনলে যেমন রেজোনেন্সের কারণে অক্সিজেনটা প্লাস হয়, কার্বক্সিলিক অ্যাসিডেও এই রেজোনেন্সের কারণে অক্সিজেন ইজ হোল্ডিং পজিটিভ চার্জ. As a result, oxygen is withdrawing electron from oxygen hydrogen bond. This bond becomes weak and it dissociates to give H+.
and after giving H plus, it undergoes resonance and it gets stable, and that's why it is not আচ্ছা ওই যে showing. ওই যে ফেনলের একটা এক্সপ্লেনেশন ছিল ওইটার হ্যাঁ, মতোই। exactly same explanation এখানেও। ওকে। হ্যাঁ, বলো বাকিরা আর কে কোথায় কি, কারণ আমরা সম্ভবত আজকেই লাস্ট ক্লাস, কারণ এরপরে তো মনে হয় যে আমাদের আর প্রবলেম বা কিছু ডিসকাস করার আছে কি, অতএব আমরা শেয়ার করতে পারি যে লাস্ট বলা যায় যে আমরা কত 12-14 মাস যাবত পড়েছি, চেষ্টা করেছি চ্যাপ্টার ওয়াইজ গাইডলাইন গুলো দেওয়ার জন্য, কারণ খেয়াল রাখতে হবে যে ইন্টারমিডিয়েট পড়াটা কিন্তু স্কুলের মতো না যে আমরা বই খুলে পড়া শুরু করে দিলাম, বইয়ে যা পাচ্ছি সবই পড়ে নিচ্ছি। তো সেটা যদি তোমার ক্যাপাসিটি থাকে দেন ইটস গুড, যে তুমি যদি অনেক বেশি নলেজ মানে ক্যাচ করতে পারো এবং এটা যদি হচ্ছে যে হোল্ড করতে পারো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাট আমরা যেটা এখানে দেখতে পাই সেটা হচ্ছে যে টাইম ফ্রেম এবং সাবজেক্ট কনসেপ্টে আমরা বলতে পারি যে আসলে একটা স্টুডেন্ট 100% বইয়ে যেটা লেখা আছে সেটা আসলে অ্যাবজর্ব করাটা খুবই টাফ। তো সেই কারণে দেখা যায় যে এখানে আসলে বই খুলে চ্যাপ্টারের ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পড়তে চেষ্টা করলে খুব একটা ভালো আউটপুট হবে না, কারণ আমরা যখন এরিয়া যত ব্রড করব আমাদের ডিপনেসটা তত কমে যাবে। তো এরিয়া যত শর্ট হবে ডিপনেসটা কিন্তু তত বাড়বে। তো সেই কারণে দেখা গিয়েছে যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা লেকচার তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। সো পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো আছে, অতএব যখনই তুমি পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো ওপেন করবে তখন দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি পড়ানো হয়েছে, থিওরি, ম্যাথ এবং টেন্টেটিভ কোশ্চেন গুলো আমরা ডিসকাস করেছি। দেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটা রিভিউ করে দেখতে পারো কোথায় তোমার কি প্রবলেম আছে, সো দেন প্রবলেম গুলোকে সলভ করার চিন্তা করতে পারো। আর যেই স্লাইড গুলো আমরা শেয়ার করেছি বা লেকচার কন্টেন্টে যা ছিল, আমরা এনকারেজ করব যে যা আমরা পড়িয়েছি ক্লাসে সেটা 100% আগে কমপ্লিট করার জন্য স্টেপ 1 হবে যে এই স্লাইডের কন্টেন্ট গুলোকে 100% অ্যাবজর্ব করতে হবে। এন্ড দেন যদি তোমার কলেজে কিছু নতুন ভাবে পড়িয়ে থাকে বা তোমার ক্যাপাসিটি থাকে, তোমার বইয়ে যদি থাকে, তাহলে সেটা তুমি পড়তে চাইলে সেকেন্ডারি অপশনে আমরা বলেছি। তার কারণ তোমার পাওয়ার পয়েন্ট স্লাইডে যে কন্টেন্ট গুলো আছে, সো সেটা দিয়ে তুমি হচ্ছে যে কোনো বোর্ড কোশ্চেন, যে কোনো অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, যে কোনো কিছু যদি সলভ করার চেষ্টা করো, তাহলে খেয়াল করে দেখবে যে মোর দেন 90% কন্টেন্ট তুমি সরাসরি সেখান থেকে সলভ করতে পারছো। তো সেই কারণে আমরা বলছি যে ফার্স্ট প্রায়োরিটি হবে এই লেকচার কন্টেন্টটাকে শেষ করার। কে কি বললো, বড় ভাই কি বললো বা XYZ কি বললো সেই দিকে চিন্তা না করে আগে তোমার নলেজের কাজটা শেষ করো, তোমার পড়াটা শেষ করো, স্লাইডে যা শেয়ার করা হয়েছে সেটা শেষ করো। তারপরে তুমি এখন প্র্যাকটিসে যাও, গিয়ে দেখো যে আসলে বোর্ডে কি প্রশ্ন আসে, অ্যাডমিশন টেস্টে কি প্রশ্ন আসে। এটা কারো শোনা কথায় কান দিয়ে লাভ নেই, এটা নিজের হাতে দেখো যে বাজারে প্রচুর গাইড পাওয়া যায় যেখানে লাস্ট 5 ইয়ার্স এর প্রশ্ন পাওয়া যায় কি কি আসছে, তাহলে দেখো যে আসলে পরীক্ষায় কি আসে এবং যা আসে খেয়াল করে দেখো সবই তোমার লেকচারে অলরেডি কভার করা হয়েছে। অতএব কে কি বললো, সিলেবাস ছোট হবে বড় হবে, কি থাকবে না থাকবে সব পড়তে হবে, পুরো বই পড়তে হবে, লাইন বাই লাইন পড়তে হবে, এরকম অনেক বক্তব্য অনেকেই দিবে, কিন্তু সেগুলো আমরা শুনবো কিন্তু প্রমাণটা আমরা খোঁজার চেষ্টা করব। আর সামগ্রিকভাবে আমরা বলছি যে সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে, কারণ খেয়াল করে দেখো যে কলেজ খোলা কিন্তু দেখতে দেখতেই 2 মাস হয়ে গেছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কিন্তু প্রায় মাঝামাঝি চলে আসছে। সো নেক্সট 1.5 মাস এরকম ভাবেই ব্যস্ততায় কেটে যাবে, তারপর নেক্সট ইয়ার চলে আসবে। জানুয়ারি শুরু হলে কিন্তু খুব দ্রুত সময় কেটে যাবে, কারণ তখন টেস্ট পরীক্ষা নোটিশ দিবে, টেস্ট পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবে, টেস্ট পরীক্ষা শেষ করে দেখবে যে মাত্র 1-2 মাস সময় আছে। তো তখন ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, 2 পেপার পড়া, প্র্যাকটিস করা অনেক টাফ হয়ে যাবে তোমাদের জন্য। তো সেই কারণেই দেখা যাচ্ছে যে এই নেক্সট 1.5 মাসের মতো সময় আছে, এই সময়টাই সেকেন্ড পেপারটা আগে কভার করার চেষ্টা করো, ভালোভাবে পড়ে শেষ করো, তারপর হচ্ছে যে ফার্স্ট পেপারটার কি কি গ্যাপ আছে সেটা ফিল আপ করার চেষ্টা করো।
আর ম্যাথ গুলো আমরা এনকারেজ করব যে লিখে প্র্যাকটিস করার জন্য, যে ইয়েতে পাওয়ার পয়েন্টে আছে অথবা দেখা যায় স্ক্রিনশটে আছে, খাতায় লেখা আছে, বইয়ের সলভ করা আছে, এগুলো কোথাও কিন্তু কাজে আসবে না, কারণ তুমি কাগজ কলমে না করলে দেখবে যে এটা ফাইনালি গিয়ে মেলাতে পারছো না। অতএব ম্যাথ গুলো তোমাকে অবশ্যই একটু কাগজ কলমে লিখে প্র্যাকটিস করতে হবে। তারপর যেখানে ফিগার আছে, যেমন হচ্ছে যে আমরা দেখেছি হাইব্রিডাইজেশনের ফিগার গুলো আছে, এটা ড্র করতে হবে। রিয়াকশন গুলো অর্গানিক কেমিস্ট্রিতে আছে, রেজোনেন্স আছে, এগুলো তোমাকে হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে স্ট্রাকচার এঁকে। সো এইভাবে সময়টাকে কাজে লাগাতে হবে। আর সমস্যা থাকলে অবশ্যই আমরা ফোন অথবা ইমেইলে কন্ট্যাক্ট করতে পারি, দেন আমরা অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। আর সিকিউ গুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে লিখে। তবে সিকিউ এর ক্ষেত্রে আমরা যেটা বলছি যে অনেকেই গাইড বই ইউজ করে, যে গাইড বইয়ের সলভ কিন্তু অ্যাকচুয়াল সলভ না, কারণ ওরা যা লিখছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি লিখে ফেলে, যে আসলে এত বেশি লিখতে হয় না। তো সেই কারণে দেখা যাচ্ছে যে কোশ্চেনটা পড়ে তার স্পেসিফিক অ্যান্সারটা লেখার চেষ্টা করতে হবে সিকিউ এর জন্য। এবং প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে হচ্ছে যে আমরা এক্সারসাইজটা প্র্যাকটিস করতে বলবো, যে আমরা প্রথমে পাওয়ার পয়েন্ট স্লাইডটা কমপ্লিট করব, তারপরে তুমি দেখো যে তুমি চ্যাপ্টারের বইটা পড়ে দেখো আর কি কি আছে, তারপর তুমি হচ্ছে এক্সারসাইজটা সলভ করো, তারপর তুমি বোর্ড প্রশ্ন সলভ করো। এই স্টেপটা ক্রস করতে পারলে আমরা বলবো যে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত কোনো প্রবলেম নাই, কারণ এর বাইরে আর কিছু নাই। অর্থাৎ তোমার যা পড়ানো হয়েছে সেটা অ্যাডমিশন টেস্টকে মাথায় রেখেই পড়ানো হয়েছে, কারণ বোর্ডের কেমিস্ট্রি পড়তে এত সময় লাগে না, 1 মাস কেমিস্ট্রি পড়লেই মোটামুটি A+ পাওয়া যায়। কিন্তু এতদিন যে লম্বা সময় ধরে পড়িয়েছি সেটার কারণ ছিল যে এখানে অনেক টাইপের ম্যাথ করানো হয়েছে, অনেক কিছু শেয়ার করা হয়েছে। এবং খেয়াল করে দেখবে যে যে স্লাইড গুলো আমরা শেয়ার করেছি এখানকার সিকোয়েন্স অনুসারে বইয়ের সিকোয়েন্সটা কিন্তু মিলবে না, কারণ আমরা সিমিলার কনসেপ্ট গুলোকে একসাথে নিয়ে তোমাদেরকে লেকচারটা দিয়েছি যেন তোমরা বুঝতে পারো সহজে। ফলে দেখা যায় যে বইগুলোতে অনেক সময় কিছু খুঁজে পাবে, কিছু পাবে না, এরকম কিছু কমপ্লেক্সিটি কিন্তু আছে। আর কেমিস্ট্রিতে আসলে ল্যাঙ্গুয়েজ লিখতে হয় না বেশি, অতএব মেইন ইস্যুটাকে যদি তুমি জানো, মেইন ছবিটা আঁকতে পারো, তারপর ছবির উপর ভিত্তি করে 2-3 লাইনের স্টেটমেন্ট লিখলেই কিন্তু নাম্বার চলে আসবে। তো সেই জন্য দেখা যাচ্ছে যে এখানে বই পড়াটাকে আমরা মনে করছি সেকেন্ডারি, আগে তুমি কন্টেন্টটা পড়ো, তারপর সময় থাকলে বইটা একবার রিডিং করো। আর যেগুলো পড়ানো হয় নাই বুঝতে হবে যে এটা আসলে টোটালি বাদ, কোনো লেভেলের জন্য এটা লাগবে না। অতএব সেটা তুমি রিডিং পড়তে পারো। সেটা যদি মনে করো যে না তোমার সময় আছে, তুমি পড়তে চাও, তাহলে তুমি পড়ো, আমরা ডিসকারেজ করব না। কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রথম টার্গেটটা আগে অ্যাচিভ করতে হবে, যে আমার স্লাইডে যা আছে সেটা আমি নিশ্চিত করছি সব পড়া হয়েছে, তারপরে আমরা ওই কাজটা করতে বলবো। তার কারণ দেখা যাচ্ছে যে সব স্টুডেন্ট লেভেল কিন্তু সেম না। আমরা দেখেছি অনেকে রেগুলার পড়ালেখা করেছে, ক্লাসে ফিডব্যাক দিয়েছে, এক্সাম গুলোও দিয়েছে অনলাইনে। সো তাদের ক্ষেত্রে কিন্তু এখন অনেক সময় আছে, তারা চাইলে এখন অনেক কিছুই তাদের কন্টেন্টের সাথে অ্যাড করতে পারবে। কিন্তু অনেকেই আছে এখনো শুরুই করে নাই বা অনেক গ্যাপ রয়ে গেছে। এখন তার কাছে যদি আমরা পুরো বইটাই পড়তে বলি তাহলে দেখা যাবে এটা অনেক লোড হয়ে যাবে, তার কারণ দেখা গেছে মেইন কন্টেন্টই তো তার পড়া হয় নাই। তো সেই জন্য তোমাদেরকে খেয়াল করতে হবে তোমার লেভেলটা বুঝছো, তোমার লেভেল অনুসারে টার্গেট 1 স্লাইডের কন্টেন্ট পড়া শেষ করা, দেন টার্গেট 2 হচ্ছে যে আমরা অন্য কন্টেন্ট নিয়ে চিন্তা করি। কারণ এর থেকে ভালো গাইডলাইন কিন্তু আর কিছু হবে না, কারণ আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের বোর্ড এবং অ্যাডমিশন দুইটাকে ব্লেন্ডিং করেই কিন্তু আমাদের প্রিপারেশনটা রাখতে হবে। আর সেই অনুসারেই কিন্তু লেকচার গুলো ডিজাইন করা হয়েছে, যার প্রুফ হচ্ছে যে তুমি অ্যাডমিশন টেস্ট বা বোর্ড কোশ্চেন গুলো চেক করে দেখো যে সবগুলোর কন্টেন্টই কোনো না কোনো লেকচারে কভার করা হয়েছে। তুমি না খুঁজে পেলে আমাকে জানাও, আমি দেখো যে দেখিয়ে দিই যে এত নাম্বার ক্লাসে এই চ্যাপ্টারে এই ইস্যুটা ডিসকাস করা হয়েছে। হয়তো দেখা যাচ্ছে যে কখনো স্টেটমেন্টের ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হতে পারে, এক্সাম্পলটা ডিফারেন্ট হতে পারে, বাট বেসিক কনসেপ্টটা কিন্তু সেম থাকবে। সো আর কিছু বলবে বা প্রশ্ন করবে? স্যার আমাদের সেকেন্ড পার্টে তো স্লাইড দেওয়া হয়নি স্যার। দিয়েছি, সেকেন্ড থার্ড একসাথে দিয়েছি না?
গতদিন স্যার আমি যেটা পাইনি স্যার। গতদিন আমরা দিয়েছি, আর যারা পাই নাই মেইল দিতে হবে, তাহলে আমরা মেইলে দিয়ে দিব। জি স্যার। আর কোশ্চেন একজন করেছি যে জানুয়ারির এক্সামটা অনলাইন না ফেস টু ফেস। আমরা 100% ফেস টু ফেস, কারণ দেখা গিয়েছে যে অনলাইন আমরা কোভিড এর জন্য এতদিন ছিলাম যে অনেকটা বাধ্য হয়েই, কিন্তু এখন যেহেতু এটাই আমাদের লাস্ট মিনিট প্রিপারেশন হবে, অতএব এখানে আমরা কোনো রকমের ছাড় দিতে চাই না। কারণ ফেস টু ফেস আমরা যখন ক্লাস নিয়েছি গত 1 মাস, আমরা কিন্তু ফেস টু ফেস কোচিং হয়েছে। সো তখন আমরা দেখেছি যে এই যে অর্গানিক কেমিস্ট্রি গুলো আমরা যখন পড়িয়েছি, নোমেনক্লেচার গুলো আমরা কারেকশন করতে পেরেছি। স্ট্রাকচার লিখতে ভুল করছে, যে হাইড্রোজেনটা উপরে হবে, ডানে হবে না বামে হবে, সেটাতে ভুল করছে। সো তারপরে ইউনিটে ভুল হচ্ছে, অথবা ম্যাথের ক্ষেত্রে কোনো একটা স্টেপ স্কিপ করে যাচ্ছে। তো এরকম অনেক কিছু থাকে যেটা আমরা সামনাসামনি খাতাতে কারেকশন করতে পারি, বা দেখা যাচ্ছে যে ম্যাথ করতে দিচ্ছি ক্লাসে, আমরা দেখতে পাচ্ছি যে কোন জায়গাটায় ভুল করছো, এটা ইনস্ট্যান্টলি দেখিয়ে দিতে পারছি। তো যেহেতু এটা আমাদের লাস্ট মিনিট প্রিপারেশন, সো সেই জন্য অবশ্যই সেটা আমরা অফলাইনেই নেব। আর কেউ যদি ঢাকার বাইরে থাকে বা দেখা যাচ্ছে যে ডিস্টেন্সটা প্রবলেম হয়, কারণ আমাদের দেখা গিয়েছে কিছু স্টুডেন্ট অনেক দূর থেকে জয়েন করছে, সো দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। ইন দ্যাট কেস হয়তো তাদেরকে অনলাইন এক্সাম দিলেও তাদেরকে আমরা বলবো যে একটা ডেট দিব, সেই ডেটে এসে স্ক্রিপ্ট গুলো নিয়ে ফেস টু ফেস সলভ করে যেতে হবে। কারণ আমরা মনে করি যে আসলে হার্ড কপি স্ক্রিপ্ট চেকিংটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেটা হচ্ছে যে স্টুডেন্টকে দেখিয়ে দেওয়া দরকার যে কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে। কারণ অনেক সময় দেখা যায় যে তোমরা আহ, একটা অংশ জানো যে এটা আমি পারি, কিন্তু খাতায় লিখো নাই, কারণ সেটা যে লিখতে হয় সেটা তুমি জানো না। আবার কিছু জিনিস লিখো যেটা দরকার পড়ে না। তো এই ইস্যুগুলো কিন্তু কারেক্ট করাটাই হচ্ছে যে আমাদের সিকিউ টেস্ট নেওয়ার মেইন উদ্দেশ্য। ওকে, আর কিছু? তো ফেস টু ফেস হলে কি ওই যে সিদ্ধেশ্বরী ওখানেই হবে? হ্যাঁ, ফেস টু ফেস হলে সিদ্ধেশ্বরীতেই হবে, বাট চাইলে কেউ আরামবাগের অপশনটাও ইউজ করতে পারবে। ওকে, তাহলে বলো প্রবলেম বা স্যার আর কিছু আছে সিদ্ধেশ্বরীতে কিনা। কোথায় ম্যাম? সিদ্ধেশ্বরী এটা হচ্ছে মনোয়ারা হসপিটালের কাছে, বইঘরে গলি। বইঘর মিল, ওকে। কারণ আমরা তো চেষ্টা করলাম গত 2 বছর, 2 বছর ঠিক না, 1.5 বছর পড়ানোর জন্য অনলাইনে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। অফলাইন হলে হয়তো আউটপুটটা আরো বেশি আমরা পেতাম, বাট যেহেতু আমাদের কোনো অপশনই ছিল না অফলাইনে যাওয়ার, সেই জন্য অনলাইনেই শেষ করতে হলো। এখন কতটুকু ইনপুট দিতে পেরেছি সেটা তোমরাই বলতে পারবে, কারণ রিসিভিং সাইডে তোমরা ছিলে এবং সেখানে অনেকগুলো ইস্যু ছিল, নেটওয়ার্ক ইস্যু, কানেক্টিভিটি। দেন দেখা গিয়েছে যে হোম এনভায়রনমেন্ট অনেক সময় আমরা জানি যে কখনো কখনো চ্যালেঞ্জিং হয়ে যায়। আর একই সাথে যে তোমার এন্ডে তুমি খাতায় লিখছো কিনা বা প্রবলেমটা সলভ করেছো কিনা সেটা আমি দেখতে পাই নাই। বাট ফেস টু ফেস হলে হয়তো আমরা একটা মানে বলা যায় যে র্যাঙ্কিং করতে পারি যে ঠিক আছে, যে স্টুডেন্টটা এতটুকু বুঝতে পেরেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছে, বা তার স্কিপ গুলো চেক করা হয়েছে। অথবা ফেস টু ফেস হলে আমরা যেমন মান্থলি টেস্ট গুলো নিচ্ছি, সেখান থেকে একটা স্ট্যাটাস দেখা যায় যে স্টুডেন্টটা এই রকম লেভেলের প্রিপারেশন আছে তার। তো তোমাদেরটা অ্যাকচুয়ালি পুরোটাই আহ, আমরা এখন পর্যন্ত বলা যায় যে মার্ক করার মতো স্কোপ পাই নাই। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কতটুকু হয়। বাট খেয়াল রাখতে হবে যেটা যে যা কন্টেন্ট ডেলিভারি দেওয়া হয়েছে সেটাকে মেইনলি ফোকাস করেই তোমার প্রিপারেশনটা নিতে হবে। আমার এন্ড থেকে আমি চেষ্টা করেছি, হয়তো আরো সুযোগ ছিল, বাট বিভিন্ন কারণে হয়তো পারি নাই। এখন তোমরা করতে হবে, মনে রাখতে হবে যে এটা ডিফারেন্ট লেভেল, যে এসএসসি লেভেলের প্র্যাকটিসটা এখানে অ্যাপ্লাই করলে কিন্তু কাজ করবে না। এটা ইন্টারমিডিয়েট, এখানে কাইন্ড অফ ইউনিভার্সিটি প্র্যাকটিসটা তোমাকে করতে হবে, যে স্পেসিফিক ইনফরমেশন বেসড প্রিপারেশন নিতে হবে। বইয়ে লেখা আছে বলে সবকিছুই পড়ে ফেলবো, সেই কনসেপ্টটা কিন্তু এখানে কাজ করবে না। ইউনিভার্সিটিতে যেরকম ক্লাস টিচার যে কন্টেন্ট গুলো কভার করছে দ্যাট ইজ ফাইনাল। এখন টিচার কোন বই পড়ছে সেই বই সব পড়ে ফেলবো সেই চিন্তা করলে কিন্তু হবে না। হ্যাঁ, আর কিছু জানার আছে, বলার আছে?
স্যার জানুয়ারিতে যে পরীক্ষা নেবেন এটা কি স্যার ইমেইলে জানাই দিবেন? হ্যাঁ, সেটার একটা ইমেল নোটিফিকেশন আমরা দিব, যে যাদের ইমেল কন্ট্যাক্ট আছে। বাট তারপরও যদি কেউ ইমেল না পেয়ে থাকি, সো সেই সময় মেইল করতে পারো অথবা ফোনে কন্ট্যাক্ট করতে পারো। মেবি আমরা জানুয়ারির 5 থেকে 10-এর মধ্যে নোটিফিকেশনটা মানে মেইল গুলো পাঠাবো, কারণ আমরা ফার্স্ট উইকটা ওয়েট করবো যে গভর্নমেন্ট ডিসিশনটা ক্লিয়ার হোক। কারণ যদি কোনো রকম চেঞ্জ আসে বা প্ল্যানিং করে, তাহলে সেই প্ল্যানিংটা অনুসারে তো আমাদের প্রিপারেশনটা রাখা দরকার। আর যদি কোনো স্পেসিফিক ইনফরমেশন না দেয়, তাহলে আমরা এখনকার এক্সিস্টিং সিলেবাস বা রেগুলার প্যাটার্নকে ধরেই আমরা প্ল্যানটা সাজাবো আর কি। হ্যাঁ, তারপরে বলো। স্যার আমার দুইটা কোশ্চেন। ফার্স্ট অফ অল, আমাদের তাহলে কি নেক্সট ক্লাস কি একদম মানে এক্সামে চলে যাবে ডিরেক্ট, নাকি স্যার এই ডিসেম্বরের মধ্যে আমি মনে করছি যে এরপরে কি আর ক্লাসের দরকার পড়বে আমাদের, কারণ এখন তো মোটামুটি আমি শেষ করলাম, স্লাইড গুলো দিলাম, প্রবলেম গুলো এখন শেয়ার করার কথা। আর প্রবলেম থাকলে আমরা বলেছি যে মেইল করে আমাকে শেয়ার করতে পারো, ফোনেও শেয়ার করতে পারো। বাট অনেক সময় দেখা যায় যে আমাকে ফোনে রিচ করাটা টাফ হয়ে যায়, একটা টেক্সট মেসেজ দিলেই হবে যে আমি ফ্রি হয়ে ফোন ব্যাক করব। আর প্রবলেম অনেকগুলো থাকলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা হয়তো অনেক সময় দেখা যায় কিছু স্টুডেন্ট একসাথে অনেকগুলো প্রবলেম নিয়ে তারপরে আমাদেরকে রিচ করে, তখন হয়তো তাদের সাথে কথা বলে আমরা একটা জুম লিংক দিয়ে দিই, জুমে আমরা প্রবলেমটা সলভ করে নিই। কারণ কিছু ইস্যু থাকে যে যেটা আসলে আমি স্ট্রাকচার এঁকে যদি বুঝাই বা ম্যাথটা যদি তোমাকে সলভ করে দেওয়া হয় তাহলে বুঝতে পারো। আর কিছু থাকে যে আমরা হয়তো যে ওরালি ফিডব্যাক দিতে পারি, তো সেটা হয়তো যে আমরা ফোনে জানিয়ে দিতে পারলাম অথবা ইমেলে লিখে দিলাম। বাট যেটা এক্সপ্লেইন করতে হবে এরকম ইস্যু থাকলে হয়তো আমরা বলি যে একসাথে তুমি আরো অনেক কিছু প্রবলেম রেডি করো, তারপর একটা ডেট নিয়ে সেটা তুমি জুমে সলভ করে নিতে পারো, সেই ফরম্যাটে চিন্তা করবে আর কি। ওকে স্যার। এন্ড স্যার আমাদের যে এক্সাম গুলো হবে এটা কি সব ব্যাচ নিয়ে হবে, নাকি স্যার শুধু আমাদেরই ব্যাচ? তোমাদের যেটা হবে আমরা মনে করছি যে 3টা ব্যাচকেই একসাথে করে, মানে ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, বিকজ জানুয়ারি নাগাদ আমরা হয়তো যে 3টা ব্যাচের পড়াই শেষ হয়ে যাবে। কারণ আমাদের ফার্স্ট ব্যাচটা অলরেডি ডান, সেকেন্ড ব্যাচ তোমরা তোমাদেরটাও শেষ, থার্ড ব্যাচ মেবি উইদিন 1 মান্থ, দ্যাট ইজ বাই ডিসেম্বর আমরা আশা করছি ওদেরটাও শেষ হয়ে যাবে আর কি। স্যার তার মানে থার্ড টোটাল ব্যাচ তো মনে হয় এখন ওই যে ইয়ার নেই, মানে আইসোমারিজম আইসোমারিজম। আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই যে পুরো ব্যাচ 22 জন্যই অ্যাকচুয়ালি আমাদের বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, 2 ভার্সনেই এক্সামটা শুরু হবে আর কি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। আমাদের পরে যে ব্যাচটা ওইটাতে তো আপনার অর্গানিক চলছে না, আইসোমারিজম। হুম হুম। স্যার এখন যদি আমার কোনো ডেফিসিয়েন্সি থাকে লাইক অর্গানিকে, তাহলে কি আমি আপনাকে মেইল করে ওই ক্লাস থেকে আমি মানে যেটা প্রবলেম হয়েছে ওইটা? হ্যাঁ, যেহেতু ওখানে আমাদের রেগুলার ক্লাস চলছে, অতএব যদি কেউ মনে করি আইসোমারিজম বা তারপরে মেকানিজম, দেন হচ্ছে অ্যারোমেটিক, তারপরে হচ্ছে যে এক্সপ্লেনেশন, এই টপিক গুলো যেহেতু বাকি আছে, যদি কেউ মনে করি আমরা রিপিট করতে চাই ওদের সাথে বা রিপিট করলে কাজে লাগবে, সো তারা করতে পারে, সেটা কোনো সমস্যা না আর কি। ওকে স্যার। স্যার আমাদের পরের ব্যাচটার টাইমিং কবে কবে? টাইমিংটা ফ্রাইডে 7 PM এন্ড স্যাটারডে 7:30 PM। ওকে স্যার। স্যার কোনো প্রবলেম হলে তো আপনাকে একটা মেইল করলেই হবে। জি জি জি। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে বলো যে আর কেউ কোনো কিছু বলবে? স্যার সবকিছু স্যার হ্যাঁ, আমার ইমেলটা স্যার চ্যাট বক্সে দিয়ে দিয়েছি স্যার। আচ্ছা, এখন ইমেল আর তো মনে হয় আমাদের প্রয়োজন পড়ছে না, কারণ স্যার ওই যে আহ, স্যার স্লাইডটা পাইনি স্যার, সেকেন্ড আর আচ্ছা, থার্ড পার্টে। স্লাইডটা হলে আমাকে মেইল করে দিতে হবে, মানে আমাকে ইমেল করতে হবে, চ্যাট ও বক্সে আচ্ছা, মেইল। জি স্যার, জি স্যার স্যার ওই করে যে দিচ্ছি। পেমেন্টের লিঙ্কটা একটু দিবেন। ওকে, পেমেন্ট হচ্ছে এই মাসের কোনো পেমেন্ট লাগবে না, আমরা না স্যার ওই যে নভেম্বরে। আমি মানে করে দিয়েছি আগেরটা স্যার, এটা মানে ফিল আচ্ছা, আপ তাহলে করি। ওইটা ইমেলে দিয়ে দিলেই হবে, যে ইমেলে জাস্ট একটা নোটিফাই করলেই হবে যে আমি পেমেন্ট করেছি, আমরা ওইটাই রিসিভ করে নেবো। স্যার আপনার ওকে ইমেল বলতে স্যার কেমবিডি এমবিডি, যেটা সেটাই তো? জি 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 ওকে জি ওকে স্যার। জি, এমবিডি। স্যার ওকে, হ্যাঁ হ্যাঁ বলো।
স্যার আমাদের পরের যে ব্যাচটা ওই ব্যাচটাতে স্যার আমি এনরোল হতে চাচ্ছিলাম, তো আপনাকে মেইল করেছিলাম আমি। একটু তাহলে আজকে একটু মেইল দিয়ে দিও আরেকবার করে, কারণ দেখা গেছে ওকে যে লাস্ট ওয়ান উইক বা কলেজ খোলার পরে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে অনেক বিজি, তো সেই জন্য দেখা যায় যে আজকে মেইল দিয়ে দিও, তাহলে আমরা যারা যারা ইন্টারেস্টেড আমরা ওইটাতে অ্যাড করে রাখবো আর কি। ওকে স্যার। হ্যাঁ, তাহলে বলো আর কেউ কোনো কিছু জানবে কিনা? আর স্যার তাহলে আমাদের তাহলে স্যার সব স্লাইডস তো দেওয়া হয়েছে, তাহলে হ্যাঁ, সব সব দিয়েছি, আমার মতে আমি সব জি, দিয়েছি, স্যার। এখন তোমরা চেক করে দেখো। এবং Okay, আমরা sir. যেটা এনকারেজ করি যে স্লাইড গুলো যার কাছে যেটা আছে এটা সফট কপিতে না রেখে এটাকে হার্ড কপিতে কনভার্ট করতে পারলে ভালো, যে একটা পেজে 4টা করে স্লাইড দিয়ে প্রিন্ট আউট করে যদি তুমি চ্যাপ্টার ওয়াইজ হ্যান্ড আউট বানিয়ে রাখো তাহলে এটা রিভিশন দিতে বা পড়ার জন্য সুবিধা হবে। Yes, ঠিক sir. আছে, So, সেটা আমরা এনকারেজ করি আর কি। জি স্যার। ওকে, তাহলে এখন বলো আর কেউ কোনো কিছু জানবে? না হলে সবাই ভালো থাকো, আমরা অনেকদিন পড়লাম একসাথে, চেষ্টা করলাম সামনের দিনগুলো ভালোভাবে কাটুক এবং ইন্টারমিডিয়েটটা ভালো করো, একটা ভালো প্রিপারেশন সবার জন্য কিন্তু প্রয়োজন। ঠিক আছে, যে সময়টা আছে পারফেক্টলি ইউটিলাইজ করার চেষ্টা করো, কারণ খেয়াল রাখতে হবে যে এখনো যে সময় আছে তোমার সেটাও কিন্তু তোমার পুরো ইন্টারমিডিয়েটের চেহারাটা চেঞ্জ করে দিতে পারে, কারণ এইদিকে পাচ্ছ 1.5 মাস আর ওইদিকে পাচ্ছ মিনিমাম 5 মাস যদি জুনে পরীক্ষা হয়। সো 6.5 মান্থ, এটা আমি আমার সাবজেক্টের জন্য বলবো যে মোর দেন এনাফ টাইম, কারণ এখন তোমার হাতে সবকিছু আছে, তোমার কাজ হচ্ছে যে এই কন্টেন্ট গুলোকে পড়ে শেষ করা আর প্রবলেম গুলোকে শেয়ার করে প্রবলেম সলভ করা, বেশি বেশি প্র্যাকটিস করা লিখে। ঠিক আছে স্যার আমাদের তো আজকে লাস্ট ক্লাস হয়ে গেছে, তবে নেক্সট কি আবার ওই যে জানুয়ারি ফার্স্ট উইক থেকে হবে? হ্যাঁ, নেক্সট বলতে যেটা হয় যে আমরা জানুয়ারির ফার্স্ট উইকে সবাইকে ইমেলে নোটিফাই করব আমাদের জানুয়ারির ক্যালেন্ডারটা, দেন হয়তো যে আমরা সেই অনুসারে একটা ডেট থাকবে, সেই ডেটে সবাই আমরা এক্সামের জন্য রেডি হব, ফার্স্ট এক্সামটা নিব, দেন ফার্স্ট এক্সামের দিনে হয়তো আমরা ডকুমেন্ট গুলো বা এক্সাম রুটিন সহ আদার্স সব ইনফরমেশন ফেস টু ফেস শেয়ার করে নেব আর কি। ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে, ভালো থাকো। জি স্যার। সবার জন্য দোয়া থাকবে, ভালো করবে। হ্যাঁ, থ্যাংক জি ইউ স্যার। স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।